রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি জাহান্নাম ভ্রমণ করলাম। জাহান্নামে গিয়া দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী। জাহান্নামেতে বেশি বেশি নারী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে দুইটা কারণে। কয়টা কারণ বলেন? এই দুইটা কারণ যদি কোনো মা বোনদের ভিতরে থাকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য হলেও এই দুইটি গুণ বাদ দিতে হবে। এক নম্বর হলো তারা স্বামীর নাশুকরি করে বেশি বেশি, কিন্তু এই এলাকার মহিলা মানুষেরা স্বামীর নাশুকরি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলাকে স্বামী জান প্রাণ দিয়ে ভালোবাসে, মাথার ঘাম পায়ে ফেলে কামায় রোজগার করে, প্রত্যেক দিন তার চাওয়া পাওয়াকে পূর্ণ করেন। যদি কোনোদিন তার চাওয়া পাওয়াকে ত্রুটিকে চাওয়া পাওয়াকে অপূর্ণ রাখে, ওই মহিলা স্বামীকে বলে, স্বামীকে ডাক দিয়া বলে, তুমি আমার কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্বামীর না শুকরিয়া করার কারণে নারীরা জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর যেই কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে, তারা হলো বদদোয়া বেশি করে। কি দোয়া বেশি করে বলেন? স্বামী যদি কোনো কিছু বলে, ওই তুমি মরে যাও। বাচ্চা যদি বেশি কান্নাকাটি করে, এই বাচ্চা মরে না, এগুলো বদদোয়া করতে থাকে। এটা হলো মহিলাদের স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা গুণ যদি মহিলারা বাদ দিতে পারে, স্বামীকে মহব্বত করতে পারে, স্বামীকে ভালোবাসতে পারে, আর যদি বদদোয়া থেকে নিজেকে বাঁচাইতে পারে, আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে জান্নাতের মালিক বানায় দেবেন। বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া হয় কিনা বলেন? বন্ধুর সাথে বন্ধুত্ব, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে, তার মানে এই নয় যে কখনো ঝগড়া হবে না, এরকম না। বন্ধুত্ব হলেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হবে, এটা একটা স্বাভাবিক। তো স্বামী স্ত্রী যখন সংসার করে দীর্ঘ জীবন, 10 বছর 20 বছর, মরার আগ পর্যন্ত, আল্লাহ পাক আজকের যে মা বোনরা আমাদের আলোচনা শুনছে, এই সমস্ত মা বোনদেরকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর খেদমত করার তৌফিক দান করুন। বলেন না আমিন। স্বামীকেও তাদের উপরে আল্লাহ পাক রাজি করে দেন। বলেন না আমিন। এই স্বামী আর স্ত্রী যখন সংসার করে মাঝে মাঝে ঝগড়াঝাটি হতে পারে, এটা হওয়াটা অস্বাভাবিক নয়। যদি ঝগড়া হয় তাহলে আমাদের করণীয় কি বলেন তো দেখি? এখন আমরা পুরুষরা তারা মনে করতেছি ঝগড়া হলে করণীয় হলো 1 2 3 বলা। 1 2 কি বলা? বুঝতে পারছেন? পুরুষেরা আমরা মনে করি, আর নারীরাও মনে করে যে আমার স্বামী আমার উপর অত্যাচার করছে, বা আমাকে দেখতে পাচ্ছে না, কিংবা অন্য কোনো কুসম্পর্ক থাকার কারণে নারীরাও মনে করে যে আমার কাজ হলো তাকে ত্যাগ করা, এটা মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাংসারিক জীবনে নারী পুরুষের সাথে পরস্পরে কোনো দ্বন্দ্ব হতে পারে, তখন আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে নেসা নামে একটা সূরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। নেসা মানে মহিলা গুণ, রমণী গুণ, ইমরাতুন মানে 1 বছর মহিলা নারী, আর নেসা মানে হলো মহিলা গুণ। আল্লাহ পাক নারীকে এত বেশি ভালোবাসেন যে নারীর জন্য একটা সূরাই কোরআনে নাজিল করে দিয়েছেন। এই কোরআনের ভিতরে সূরা নেসার ভিতরে আল্লাহ পাক বলছেন, যদি কোনো পুরুষ দেখে ওই নারীর সাথে তার দ্বন্দ্ব হচ্ছে, তাহলে প্রথম কাজ হলো ফাইজুহুন্না, ওই নারীকে নসিহত করতে হবে, প্রথমে উপদেশ দিতে হবে। আমরা উপদেশ দেই নাকি? প্রথমেই ঝগড়া হলেই মারধর শুরু করি, কিন্তু কোরআন বলছে প্রথমে ঝগড়াঝাটি হলে নারীদেরকে নসিহত করতে হবে, সুন্দর করে উপদেশ দিতে হবে। যদি আপনি উপদেশ দিতে না পারি, তাহলে যারা উপদেশ দিতে পারে তাদের থেকে উপদেশ শোনার ব্যবস্থা করা। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ফাইজুহুন্না, তাদেরকে উপদেশ দাও। উপদেশ দেওয়া হচ্ছে, ওয়াজের পরে ওয়াজ করা হচ্ছে, দিনের পরে দিন নসিহত করা হচ্ছে, কিন্তু তাদের কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ পাক বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাদের বিছানাকে পৃথক করে দাও। স্বামীর দায়িত্ব হলো ওয়াজ করলো, কিন্তু কাজ হলো না। 2 নম্বরে কাজ হলো স্বামী স্ত্রীকে বিছানা পৃথক করে দিবে। এরপরে যদি ভদ্র সভ্য মহিলা হয়, বংশীয় ইন্দার মহিলা হয়,
তাহলে স্বামী বিছানার পৃথক করার কথা বলার আগেই বলবে আমাকে ক্ষমা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কাজ কি? এই কথাটা যদি আমি বলি তাহলে মহিলাগণ খুব মন খারাপ করবে, কিন্তু কথাটা তো আমার না, কথাটা কার? জোরে বলেন, আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন প্রথমে ওয়াজ করো, নসিহত করো, দ্বিতীয় নম্বরে বিছানা পৃথক করো, তৃতীয় নম্বরে কাজ হচ্ছে না, ওয়াদরিবুহুন্না, প্রহার করো। কি করো? মহিলারা বলছে হুজুরের আর ওয়াজ পেল না, একটা ওয়াজ করা লাগবে। হুজুরের আর ওয়াজ নাই, এতগুলো টপিক আছে। ইমাম হাসান হোসাইনের কাহিনী আছে, মা ফাতেমার কাহিনী আছে। এই সমস্ত কাহিনী আমাদের দেশে মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশে ওয়াজ দুই ধরনের। কয় ধরনের বলেন তো দেখি? একটা ওয়াজ আছে বক্তা টেজে উঠবে, নানান গজল কাহিনী, সে কি বলে নিজেও জানে না। আপনি যদি বক্তাকে বলেন ভাই আপনি কি ওয়াজ করছেন, সে নিজেও বলতে পারবে না। শ্রোতা যারা শুনছে এদেরকে যদি বলেন বলো তো দেখি হুজুর কি ওয়াজ করছে, শ্রোতারাও মাশাআল্লাহ বলতে পারবে না। আরেক ধরনের ওয়াজ আছে, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ চাইলে হয়তো আমরা দুর্বলতা, আমাদের নফসের দুর্বলতা, আমাদের স্বভাব খারাপ, হয়তো আমরা আমল করতে পারি না, কিন্তু যদি আমরা ভালো কথা কোরআন থেকে শুনি তাহলে কোনো না কোনো সময় আমরা আমল করার তৌফিক কে দিতে পারে? বলেন আল্লাহ পাক। এজন্য ওয়াজ শুনতে হবে, কিছু কথা এখান থেকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তো প্রথম কাজ হলো নসিহত, দ্বিতীয় কাজ হলো বিছানা পৃথক, তৃতীয় কাজ হলো প্রহার করা। তৃতীয় কাজ কি? প্রহার করা। প্রহার করার আবার নিয়ম আছে। 1 বিক লাঠি হতে হবে। কয় বিক লাঠি হতে হবে? মহিলারা খুশি হয়ে গেছে, এই ওয়াজই তো দরকার। আর আমরা কয় হাত লাঠি দিয়ে মারি? 3 হাত লাঠি। কয় হাত লাঠি? 3 হাত লাঠি। লাঠি বড় লাঠিতে আমরা প্রহার করি। এভাবে মারা, চেহারাতে মারা, যে সমস্ত অঙ্গ মানুষের কাজে আছে এই সমস্ত অঙ্গের উপরে প্রহার করা, চেহারা বিকৃত হয়ে যায়, ক্ষতি হয়, এই ধরনের অঙ্গে আঘাত করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। 1 বিক লাঠি হতে হবে, চিকন হতে হবে, এবং এমনভাবে প্রহার করতে হবে, এমনভাবে প্রহার করতে হবে যেন কি না করে, তার ক্ষতি না হয়। এভাবে আমরা যারা স্বামী আছি, যারা বিবাহিত জীবনে চলে গেছি, তারা এইভাবে আমরা আচরণ করি না। স্ত্রী একটু যদি ভুল হয়ে যায়, লবণ কম বেশি হয়ে গেলে তাকে আমরা মারধর করি। এটা পুরুষ নয়, এটা পুরুষ হতে পারে না। পুরুষ হলো বীরের জাতি, রাগ যখন উঠবে সে নিজেকে কন্ট্রোল করে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কাজ। চতুর্থ নম্বর কাজ হলো, দেখা যাচ্ছে নসিহত করা হলো, বিছানা পৃথক করা হলো, প্রহারও করা হলো, কিন্তু ভালো হচ্ছে না। চতুর্থ নম্বর কাজ হলো উভয় পরিবারের জ্ঞানী গুণী বিদ্বান সভ্য ভদ্র লোকদেরকে ডেকে নিয়ে সলা পরামর্শ করা। আল্লাহ পাক বলছেন আশা করা যায় ইউরিদা ইসলাহাই ইউফিকিল্লাহু বাইনাহুমা, উভয় পরিবারের জ্ঞানী গুণী বিদ্বান যখন একসাথে বসবে, উভয় পরিবারের বসার কারণে আল্লাহ পাক এই পারিবারিক শান্তি অশান্তিকে দূর করে শান্তি জীবন দান করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা কথা বলা হলো বলেন? 4টে। 1 নম্বর কি? জোরে বলেন। 1 নম্বর কি? ওয়াজ করে। 1 নম্বর কি? দ্বিতীয় নম্বর বিছানা পৃথক, তৃতীয় নম্বর প্রহার, চতুর্থ নম্বর উভয় পরিবারের জ্ঞানীগুণী লোকজন বসে সলা পরামর্শ করা। তাহলে এই পরিবারে শান্তি আসবে। আমরা কি এটা করি? আমরা একদম গন্ডগোল, ফিতনা ফাসাদ শুরু হতে মারধর শুরু করি। এটা নিয়ম না। এজন্য মা বোনদেরকে বলছি যে আমরা স্বামীকে খেদমত করব। আর পুরুষদেরকে বলছি আপনার স্ত্রীকে আপনি নির্যাতন করবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ছাড় দিবেন না। বলেন ঠিক কিনা বলেন? এজন্য এই 4টি কাজ করতে হবে। আর পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পুরুষটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে আল্লাহ পাকের কাছে বেশি উত্তম। আমরা যদি বলি বলেন তো দেখি কে বেশি আল্লাহর কাছে প্রিয়, কে বেশি আল্লাহর কাছে প্রিয়? আমরা বলবো যে মসজিদের ইমাম সে বেশি আল্লাহর কাছে প্রিয়, যে বেশি ভালো ওয়াজ করতে পারে সে আল্লাহর কাছে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যেই স্বামী স্ত্রীর কাছে ভালো, স্ত্রীর কাছে প্রিয়, স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো, আল্লাহ পাকের কাছেও সেও ভালো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য স্বামীরা, পুরুষরা স্ত্রীদের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্য আল্লাহ পাকের বান্দাগণ, এই পৃথিবীতে আমরা কিন্তু খুব কম সময় নিয়ে পৃথিবীতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? কারুবা 50 বছর হায়াত, কারুবা 60 বছর হায়াত, কারুবা 100 বছর হায়াত নিয়ে পৃথিবীতে আমরা এসেছি। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ইনসান, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে রাজি করতে চাও,
আমাকে খুশি করতে চাও, আমরা আল্লাহকে রাজি করতে চাই না বলেন? আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার সাথে মহব্বত তৈরি করতে চাও, এই পৃথিবীতে রাজা হোক, বাদশাহ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কেউ কিন্তু চিরদিনের জন্য আসে নাই। একদিন না একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আর এই মায়া ত্যাগ করে আল্লাহ পাকের ভালোবাসা আর মহব্বত যদি অন্তরে তৈরি করতে পারি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক ওই ঈমানদার ব্যক্তিকে এই 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবেন। এই জন্য আল্লাহর মহব্বত দরকার। আজকে আমাদের সমাজে আমরা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কিভাবে অর্থ কামাই করা যায়, কিভাবে সম্পদ কামাই করা যায়, কিভাবে নিজের পজিশন বৃদ্ধি করা যায়, কিভাবে দুনিয়াকে সাজানো যায়। আল্লাহ পাক বলেন, না, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার সন্তান সন্ততি, এগুলো হলো বাহ্যিক জীবনের সৌন্দর্য, কিন্তু আল্লাহ পাকের কাছে ওইটাই সবচেয়ে বেশি দামি, যেটা হলো নেকি আর নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, এই পৃথিবীর বুকে যদি আমরা নেকির কাজ করে যেতে পারি রে বাজান, নেকি করলে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায় দিবেন। এই জন্য একটা আমলের কথা বলি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ। এই ঈমানদার তোমরা, হে ঈমানদার, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহর জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। কিন্তু আমরা বাজান, আমাদের দুনিয়ার জিন্দেগির দিকে যদি আমরা নজর করি, আমরা জিকির কম করি, কথা বেশি বলি। কথা বলেন ঠিক কিনা? বাজারে গেলে আজে বাজে ভুয়া গল্প, কার কি হলো এই গল্প নিয়ে পড়ে থাকি। আল্লাহ পাক বলেন, তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। যদি তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। আমরা বেশি বেশি জিকির করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরেক আয়াতের ভিতরে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এ ঈমানদার, আমরা যারা ঈমানদার, আল্লাহ পাক মুমিনকে বড় ভালোবাসেন। আল্লাহ পাক কাফেরদেরকে ডাক দেয় নাই, ইহুদিকে ডাক দেয় নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, আমার কাছে ফিরে আসো। তোমার বয়স 50-20 বছর 60 বছর হয়ে গেছে, তুমি নামাজ ঠিক মতো পড়ো নাই, নজরের গুনাহ করেছো, গীবত করেছো, মিথ্যা বলেছো, জিনা করেছো। বান্দা, আমি তোমাকে বড় ভালোবাসি রে বান্দা, আমি তোমাকে বড় মহব্বত করি, তুমি ফিরে আসো। তুমি যদি আমার কাছে ফিরে এসে তওবা করতে পারো, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, আসমান জমিন ভরা গুনাহ হলেও আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের মালিক বানা দিব। এজন্য তওবা করতে হবে বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেক দিন আমি নবীজি 100 বার করে তওবা করি। কতবার? 100 বার করে তওবা করি। আজ থেকে আমরা 100 বার করে তওবা করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। 100 বার তওবা করতে সময় লাগে মাত্র 5 মিনিট। প্রত্যেক দিন পড়েন আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়তে 5 মিনিট সময় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিয়মিত ইস্তেগফার পড়বে, মা বোনদেরকে বলছি, আপনাদের যখন নামাজের নিষিদ্ধ সময় আসে, যেই সময় নামাজ পড়া যায় না, এই সময় নামাজের সময় হয়ে গেলে
যায় নামাজে বসে পড়ুন, পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আস্তাগফিরুল্লাহ এগুলো পড়তে থাকেন। তাহলে যারা বাসায় বাচ্চা থাকবে তারা বুঝবে যে এই সময় নামাজের সময়, এটা বুঝতে পারবে। এজন্য মা বোনদেরকে এই আমলটা করতে হবে। আর আমরা পুরুষ যারা আছি, নারী যারা আছে, সকলকে প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার পড়লে আল্লাহ কেমন খুশি হয়, কেমন খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি সফরে গেছেন, সফর করতেছেন মরুর প্রান্তরে, সফর করতে 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 তার সাথে একটি উট আছে, এই উটের পিঠের উপরে তার সামানা আছে, সফরের যত সামানা সবগুলো উটের উপরে আছে। সফর করতে করতে ক্লান্ত হয়ে যায় না বলেন, হঠাৎ করে তার শরীর শ্রান্ত হয়ে গেছে। এই মুসাফির ব্যক্তি একটি আরামদায়ক জমিনের উপরে ঘুমে গেছে, ঘুম থেকে উঠে দেখে তার উট নাই। যদি এরকম লম্বা সফর হয় যে এই সফর উট ছাড়া করা সম্ভব নয়, এই সফরকারী ব্যক্তি মনে মনে ভাবে, আমার উট যদি আমি ফেরত না পাই তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু অবশ্যম্ভাবী। সে নিজের মৃত্যুকে নিশ্চিত মৃত্যু মনে করে আবার ঘুমায় গেছে। আল্লাহর এই বান্দা যখন নিরাশা হয়ে গেছে, হঠাৎ করে চোখ মেলে দেখে ওই হারানো উট তার মাথার কাছে হাজির হয়েছে। এই ব্যক্তি নিজের জীবন থেকে নিরাশা হয়ে যাওয়ার পরে আবার যদি উট ফিরে পায়, এই ফেরা পাওয়ার কারণে আনন্দের আতিশয্যে খুশিতে বাগবাগ হয়ে গেছে। বেশি খুশির কারণে মুখ দিয়ে বলে ফেলেছে, ইয়া আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। মুখ দিয়ে খুশিতে বলে ফেলছে, বলবে হে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। কিন্তু এমন আনন্দিত হয়েছে, এমন খুশি হয়েছে যে খুশির কারণে সে বলে ফেলেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। খুশিতে বলে ফেলেছে। ব্যালেন্স ঠিক নেই, ব্যালেন্স কি নাই, ঠিক নেই। আল্লাহ পাক বলেন, এই বান্দা নির্ঘাত মৃত্যুর হাত থেকে ফেরার কারণে সে যেমন খুশি হয়, আর কোনো বান্দা 50 বছর 40 বছর 20 বছর নামাজ পড়ে না, আর সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অবিচার করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, যেই মা বোনেরা নামাজ পড়ে না, টিভি, সিনেমা, ইউটিউব, ফেসবুক নিয়ে পড়ে থাকে, নাচ গান নিয়ে পড়ে থাকে, আল্লাহ আল্লাহ রসুলের কোনো কথা বলে না, এই বান্দা যদি আমার কাছে ফিরে আসে, আমার কাছে যদি বলে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করো, এই হারানো উট ফিরে পায়ে যে ব্যক্তি এমন খুশি হয়েছে, তার থেকেও আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে কিনা বলেন? তওবা করতে হবে। অনুরূপভাবে একজন দম্পতি জীবন ব্যক্তি, দম্পতিওয়ালারা 10 বছর যদি সন্তান না হয়, 20 বছর সন্তান হয় না, 20 বছর পরে যদি সন্তান হয়, তারা যেমন খুশি হয়, আল্লাহ পাকের কোনো বান্দা যখন আল্লাহ পাকের কাছে তওবা করে, নিজের জীবনের ভুলকে স্বীকার করে, ওই বান্দা তওবা করার কারণে আল্লাহ ওই বান্দি যারা 10 বছরের সন্তান পায়নি, 20 বছরের সন্তান পায়নি, 20 বছর পরে সন্তানের মালিক হয়েছে, তারা যেমন খুশি হয়, তার থেকেও আল্লাহ পাক ওই বান্দার উপরে বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই মজলিস থেকে আমরা আজম করি, আমরা গুনাহ থেকে তওবা করব। প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করা যাবে না ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে ইকরামদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিতেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আমাকে হাত ধরলেন, আখাযা বিয়াদিহি, আমার হাত ধরলেন, ধরে বললেন, ইয়া মুআয, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। রসুল যাকে ভালোবাসে তার জন্য জান্নাত হয়ে যায়। রসুলের মহব্বত আমাদের অন্তরে আজকে নাই, রসুলের ভালোবাসা নাই। রসুলের ভালোবাসা যার ভিতরে যত বেশি হবে, আল্লাহ পাকের রসুলের সাথে তার দিদার বেশি হবে। রসুলের ভালোবাসা কিভাবে আসবে? আমরা ভালোবাসতে চাই না বলেন? রসুলকে ভালোবাসতে চাই না, কিভাবে ভালোবাসবেন? কিভাবে আসবে? সারাদিন যদি আমরা ওয়াজ করি, ভালোবাসতে হবে রসুলকে, না বাসে উপায় নাই। ওয়াজ শুনতে শুনতে জিন্দেগি শেষ হবে, ভালোবাসা তৈরি কিভাবে আসবে? ভালোবাসা সেই কথা কি বলে দেব আপনাদেরকে? সেই ভালোবাসা আসার আমল হলো প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়া। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যদি আমরা প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি আর 100 বার যদি দুরূদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ আমাদের হৃদয়ের ভিতরে রসুলের ভালোবাসা, সুন্নতের ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর আমল কি? বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আগে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া, দুরূদ শরীফ 100 বার পড়া। এবং আস্তাগফিরুল্লাহ আগে পড়বো না দুরূদ শরীফ আগে পড়বো, এটা নিয়ে আমরা একটু চিন্তিত হয়ে গেছি। দেখুন, জামা যখন ময়লা হয়, ময়লা হওয়ার পরে আগে কাপড়টা পরিষ্কার করে না আগে ইস্ত্রি করে, আয়রন করে? বলেন তো। ইস্তেগফার হলো দিলের ময়লা পরিষ্কার করার সাবান স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমাদের দিলের ভিতরে ময়লা, গান্দাগি, নাপাক, এই জন্য যখন আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব দিলের ময়লা দূর হয়ে যাবে। আর দরুদ শরীফটা হলো আতর দেওয়ার মতো। কাপড় পরিষ্কার হয়ে গেল, আয়রন করা হলো, তাহলে এরপরে সুগন্ধি ব্যবহার করা হলো, সেই কাপড়ের মর্যাদা, সেই কাপড়ের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। ঠিক ইস্তেগফার পড়ার দ্বারা দিলের ময়লা দূর হয়, আর দরুদ শরীফ পড়ার দ্বারা দিলের ভিতরে সুগন্ধি দেওয়ার মতো আল্লাহ পাক করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। হে মুআজ, ফাকালা উসিকা ইয়া মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, তুমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া আমি তোমাকে শিখিয়ে দিব, এই দোয়া কখনো ত্যাগ করবে না। দোয়াটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজি বলেন, হে মুআজ, এই দোয়া তুমি কখনো ছাড়বে না। নবীজি মুআজকে বললেন, এই দোয়া তুমি কখনোই ছাড়বে না। তাহলে আমাদেরকে এই দোয়া শিখার দরকার আছে কিনা? বলেন আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমাকে সাহায্য করুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আপনি আপনার জিকির করার জন্য আমাকে সাহায্য করুন। অশুক্রিকা, আপনার শুকরিয়া আদায় করার জন্য সাহায্য করুন। ও হুসনি ইবাদাতিক, যতগুলো ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, সমস্ত ইবাদতকে সুন্দর করে করার তৌফিক দান করুন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা শিখব। এই দোয়াটা কোথায় পাওয়া যাবে? আপনার মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে গিয়ে বলবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ত্যাগ করতে মানা করেছেন, নিষেধ করেছেন। এই দোয়াটা আমাকে লিখে দেন। ইনশাআল্লাহ লিখে দিবে, মুখস্থ করতে থাকবেন, পড়তে থাকবেন, দেখবেন দিলের ভিতরে একটা শান্তি আর শান্তি আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। আফজালু যিকরি, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উচিত হলো প্রত্যেক দিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যাবে নাকি? বলেন। আমরা বলি না হুজুর, না, ওয়াজ শুনতে রাজি আছি, যত ওয়াজ আছে সব ওয়াজ করতে থাকেন, কিন্তু প্রত্যেক দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না। আর আপনাকে শয়তান পড়তেও দিবে না, কারণ মানুষ যখন প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার পড়বে, 100 বার দরুদ পড়বে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আপনার দিল থেকে শয়তান দূরে চলে যাবে। শয়তান চায় না মানুষের দিল থেকে চলে যায়, চায় কিনা বলেন? শয়তান চায় যে তুমি জিকির বাদ দাও, তুমি কোরআন তেলাওয়াত বাদ দাও, তুমি নামাজ বাদ দাও, আমি তোমার ভিতরে বসে থাকি। এজন্য মা বোনদেরকে বলছি, বাড়িতে কাজ করবেন, রান্না বান্না করবেন, তরকারি কুটতে থাকবেন আর বলতে থাকবেন আস্তাগফিরুল্লাহ, কাপড় খাসতে থাকবেন আর বলতে থাকবেন আস্তাগফিরুল্লাহ। পুরুষ আমরা যারা আছি কাজকর্ম করতে থাকবো, অফিস করতে থাকবো, ব্যাংক ব্যালেন্সে যেতে থাকবো, ব্যবসা বাণিজ্যে বসে থাকবো আর পড়তে থাকবো আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? কবে পারা যাবে? এখন আমাদের চামড়া যখন টাইট, আল্লাহর সাথে করি ফাইট। হ্যাঁ, চামড়া যখন টাইট, আল্লাহর সাথে কি ফাইট। চামড়া যখন ঢিল, তখন দেই হলো আল্লাহর সাথে মিল। কিন্তু উচিত ছিল যৌবন বয়সে, তাগড়া যৌবন বয়সে আল্লাহর ইবাদত করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদের নামাজে পড়া, আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যৌবন বয়সের ইবাদত, যুবকের ইবাদত। যেই যুবক ইবাদত করে, আজকে আমাদের সমাজে যারা যুবক আছে তাদের অবস্থা কি দেখেন। তারা ফুল প্যান্ট পরতে পরতে ছোট করতে 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 কি প্যান্ট বানাচ্ছে এখন বলে, হিটের উপরে চলে আসছে কিনা বলে, হিটের উপরে চলে আসে। 10-12 জন যুবক যদি এক জায়গায় জমা হয়, খটখট খটখট করে টিপতে আসে। ফেসবুক মোনাজাত দিছে, কি মোনাজাত? ফেসবুক মোনাজাত দিচ্ছে যুবকদের এই হালত। আর যারা আমরা বুড়া আছি, বুড়া মানুষ যারা আছি, এদের কাজকে জানেন, এরা যখন 10 জন 20 জন এক জায়গায় জমা হয়, এরা তো আল্লাহ আল্লাহ করে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, একটু আল্লাহ আল্লাহ করি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। এদের কাজ হলো এ অমুকে কি করলো, এ অমুকের কি হলো, কবরে কোনো চিন্তা নেই। কবরে কি নাই? চিন্তা। আল্লাহ পাক বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার হুকুম চলবে, আমাকে মানো, আমাকে অনুসরণ করো। যারা আল্লাহকে মানবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবকদেরকে বলছি, হে প্রিয় যুবক, হে প্রিয় তরুণ, তোমরা এই মোবাইল, এটাকে আমার শেখ জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামাত বারকাতুহুল আলিয়া বলছেন, এটা সেলফোন নয়, এটা হেলফোন। হেলফোন মানে দোজকের ফোন। কথা বলেন ঠিক কিনা? এটা সেলফোন না, এটা চ্যাটিং না, এটা চিটিং। চ্যাট করে না যুবকরা, চ্যাট করে না, যুবতীরা চ্যাট করে, তো এটা চ্যাটিং না, চিটিং, মিথ্যা কথা বলে। এই মোবাইলের কারণে আমাদের সমাজের তরুণ তরুণী যুবক যুবতীরা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়াও বাদ দিছে, পড়ালেখা তো করেই না। আমরা এই সমস্ত যুবক ভাইদেরকে মহব্বতের সাথে বোঝাতে থাকবো যে তুমি তোমার জীবনকে উন্নত করো, ক্যারিয়ারকে সাজাও, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। যেই যুবক যৌবন বয়সে ইবাদত করে, যেই যুবতী যৌবন বয়সে ইবাদত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ায় স্থান দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকেও ফলো করতে হবে। বন্ধুগণ আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি বানায় নাই, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম। আজকে আমাদের চলাফেরা স্টাইল, আমাদের জীবন স্টাইল, লাইফ স্টাইল হলো জানোয়ারদের মতো। খাবার শিখি নাই, সালাম দেওয়া শিখি নাই, ইবাদত বন্দেগী করা আমাদের জানা নাই। আল্লাহ পাক তো এই জন্য আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ পাক বড় মহব্বত করে আমাদেরকে বানাইছেন, বানানোর পরে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আর সাথে সাথে কিতাব দান করেছেন, নবী দান করেছেন। এই কিতাব আর নবী যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। এই জিন আর ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তৈরি করেছি, কিন্তু আমরা তো ইবাদত করতে পারতেছি না। আল্লাহর হুকুমের খেলাফ করতে করতে আমাদের জিন্দেগির অনেক সময় নষ্ট করেছি। আল্লাহ পাক এই পৃথিবীতে যত মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুককে আমাদের খাদিম বানিয়েছেন। দেখুন গরুর দিকে তাকিয়ে দেখুন, গরু আমাদের খাদিম। সমস্ত পশু পাখি সবগুলো আমাদের খাদিম। আল্লাহ বলে, ও বান্দা, এই পৃথিবীর সব মাখলুককে আমি তোমার জন্য বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, আরে তোমাদেরকে মহব্বত করে বানাইলাম, কে তোমাকে ধোঁকা দিল? আমি আল্লাহর মহব্বত থেকে তোমাকে কে দূরে সরায় দিল? আল্লাহ পাক বলেন, তুমি যখন ছোট ছিলে তোমার জবান ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে তোমার মায়ের দুধ দিয়ে লালন পালন করেছি। এখনো তুমি যুবক হয়েছ, আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে পালতেই থাকবো, ভালোবাসতেই থাকবো, কিন্তু আমি আল্লাহর মহব্বত থেকে তোমাকে কে ধোঁকা দিল? আজকে আমাদের জীবনের স্টাইল এমন খারাপ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক এমনি এমনি পাঠায় নাই, আল্লাহ পাকের সাথে মহব্বত তৈরি করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর সাথে মহব্বত কিভাবে আসবে? আল্লাহর মহব্বত ভালোবাসা কিভাবে আসবে? যখন বেশি থেকে বেশি জিকির করতে থাকবো, আল্লাহর মহব্বত আর ভালোবাসা আসতে থাকবে। কেমনে ভালোবাসা আসে? আল্লাহ পাকের অনুসরণ আনুগত্য আমরা বাদ দিয়েছি। এই পৃথিবীতে কত প্রাণী আছে, যেই প্রাণীরা তার মালিককে ভালোবাসে, মহব্বত করেন, কিন্তু আমরা খালিকের, মালিকের, রাজ্জাকের মহব্বত আমাদের অন্তরে নাই। বাজান, একটি কিতাবের ভিতরে লেখা হয়েছে, একজন মুসাফির সফর করতেছে, সফর করতে করতে গিয়ে দেখে একটা মহান বড় প্রাসাদ। ওই প্রাসাদটা এত বড়, এত সুন্দর, ওই মানুষের অন্তরে কৌতূহল এসে গেছে, কি ব্যাপার, এত বড়
প্রাসাদ কে তৈরি করেছে, ওই প্রাসাদের গায়ে লেখা আছে এই প্রাসাদ তৈরির কারণ কি, নেপথ্যে কি আছে, এটা কেন বানানো হলো। এটা যদি কেউ জানতে চায় তাহলে সে যেন সামনের গ্রামে যায়। ওই বেচারা সামনের গ্রামে গেল, যাওয়ার পরে দেখে একজন বয়োবৃদ্ধ মানুষ, অনেক বয়স্ক মানুষ। ওই মানুষকে বলল, কি ব্যাপার, তোমাদের গ্রামের পাশে একটা প্রাসাদ দেখলাম, এটা কেন তৈরি করা হয়েছে? ওই বুড়া ব্যক্তি বলে, আমিও তো জানি না, আমার দাদার থেকে আমি শুনেছি ওই প্রাসাদের একজন মালিক ছিল বড় জমিদার। ওই জমিদারের একটা কুকুর ছিল, এই কুকুরটা সব সময় জমিদারের সাথে সাথে থাকতো। জমিদার একদিন তার মিটিং ছিল, গুরুত্বপূর্ণ মিটিং, সেই মিটিংয়ে যাওয়ার জন্য কুকুরও তার পিছে লেগেছে। কুকুরকে সে শিকল দিয়ে বেঁধে রেখেছে, আর তার একটা বোবা গোলাম বাদী ছিল, গোলাম বাদীকে তাকে রেখে গিয়েছে। আর বাবুর্চিকে বলেছে, আমি দুধের খানা পছন্দ করি, দুধের জাতীয় খানা তুমি তৈরি করে আমার জন্য রেখে দিবে, আমি গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে এসে খানা খাবো। ওই বাবুর্চি খানা রেখে দিয়েছে, কিন্তু তার উপরে ঢাকনা দেয় নাই, ঢাকনা না দিয়ে চলে গেছেন। হঠাৎ করে দেখে একটা বিষধর সাপ এসে ওই দুধ জাতীয় খাবারের ভিতরে মুখ দিয়েছে। মুখ দেওয়ার পরে মালিক মিটিং শেষ করে হাজির হয়ে আছেন, ক্ষুধা লেগেছে, খাবার দরকার, খাবার খাওয়ার জন্য হাত দিচ্ছিল ওই দুধ জাতীয় খাবারের দিকে। কিন্তু ওই কুকুর তো দেখে ফেলেছে, মালিক যদি এই কুকুর দেখে ফেলেছে, মালিক যদি ওই খাবার খায় তাহলে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একটা কুকুর তার মালিককে কত ভালোবাসেন, বিকট আওয়াজ দিয়েছে, মালিক মনে করেছে আমাকে খেতে দিবে না, মালিক তার উপরে রাগ করেছে, তাকে প্রহার করেছে। মালিক আবার খেতে যাচ্ছিল, এবার কুকুর বিকট আওয়াজ দিয়ে শিকলটাকে ছেড়ে ওই দুধ জাতীয় খাবারে মুখ দিয়েছে। মুখ দেওয়ার সাথে সাথে কুকুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা কুকুর তার মালিককে কত মহব্বত করে, নিজের জান দিয়ে মালিকের হায়াতের, মালিক যেন মৃত্যুবরণ না করে সেই ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই মালিককে ভুলে গেছি, কথা বলেন ঠিক, যে মালিককে আমরা কি গেছি, ভুলে গেছি। মালিকের সাথে আমাদের তাল্লুক নাই। মালিকের সাথে কিভাবে তাল্লুক হবে, মালিকের সাথে ভালোবাসা কিভাবে আসবে, এটার জন্য আমি কয়েকটা কথা বলেছি। 1 নম্বর পড়বেন ইনশাল্লাহ, আগামীকাল থেকে না, আজ থেকেই পড়বেন আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, এরপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আর কোনো একজন ভালো আলিমের সাথে তাল্লুক রাখবেন, তার সাথে পরামর্শ করবেন, তার সোহবতে যাবেন, তার ওয়াজ নসিহত শুনবেন, দেখবেন আপনার দিল আখিরাতমুখী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।